শোনো, তুমি মন স্থির করো। তুমি অমতকে আর ধরে রাখতে পারবি নি, মোটে ধরে রাখতে পারবি নি। হ্যাঁ, যাও। এ কথা কিন্তু সত্যি যে নক্কি সেদে আসে, সেই নক্কিকে নমস্কার করাই ভালো। ছুটকি, আর কি বলবো বলে দেখিনি দি, আমার মেয়ের কি হবে? আমার চোখ বুঝলে। সোনা জেঠি দেখেছো? আচ্ছা সোনা জেঠি, তুমি এখনো এখানে বসে আছো? আর কতক্ষণ আমরা ওদের সঙ্গে গল্প করব বলো তো? কখন থেকে তোমার কথা জিজ্ঞেস করছে, আমরা কত কথাই না বলছি। চলো চলো, অনেক হচ্ছে, চলো। যাও 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 যাও। আর আমরা কথা বলতে পারছি না, আর ওদেরও তাড়াহুড়ো আছে, ওরা চলে যাবে। ওই যারা ওর সাথে কথা বলছে সব পুরোনো দিনের কথা, কত কথা হচ্ছে। এই তুমি আর বসে দেখো না, বেশিক্ষণ থাকবে না, যাও। কি ব্যাপার শুনে যেটি সবাই চুপচাপ? কি হয়েছে? রাঙা দিদি কথা বলছে, চোখে জল কেন? রাঙা দিদি মন খারাপ করেছে তোমার? হ্যাঁ, আমার কারোর চোখে কথা কইতে ইচ্ছে করছে না, যা দিকে দেখা থেকে যা, আমার বিরক্ত করিসনি। আরে লক্ষ্মীটি, আজকে কত আনন্দের দিন, আজকে এমন করে কাঁদতে আছে? কাঁদে। কার আনন্দ হলো? কার আনন্দ? আমার আনন্দ, তোমাদের আনন্দ, তোমরা যাও আনন্দ কো। আমার কিসের আনন্দ? যার স্বামী যাকে ছুঁড়ে ফেল দিয়ে চলে গেছে তার আমার আনন্দ। দ্বিতীয় তোমার স্বামী তোমাকে ছুঁড়ে ফেলে দেখতে আনন্দ করতে বেরোয়, আমার বেলায় সবাই ভালো ভালো বড় বড় ভাষণ বাঁচে। যা দিকে দেখে থেকে বেরো, যা। রাঙা দিদি আনন্দে না থাকার তো কোনো কারণ নেই তোমার। যে মানুষটা তোমাকে ভালোবাসে না তাকে এরকম আঁকড়ে ধরে পড়ে থাকা তো কোনো মানে হয় না। তাছাড়া তোমার একটা মান সম্মান আছে রাঙা দিদি, তুমি কি জাতা মানুষ নাকি? ও মা গো, কম চেষ্টা করিনি বাড়িতে। বাড়িতে যে কোনোদিন ফিরে আসবে না, তাকে জোর করে কি করে ডেকে আনবো বলো তো? তার চেয়ে তোমার একটা কথা বলি, যে তোমাকে চায় না তুমিও তার দিক থেকে মুখ ফেরাতে শেখো বাড়িতে। অনিন্দ স্যারের মতো একটা মানুষ কি না করছেন তোমার জন্য, তুমি যা বলছো তাই করার চেষ্টা করছেন, তোমায় কত ভালোবাসেন, তার কথা একবারও ভাববে না তুমি? না ভাবছি নি। তুমি ভাববে না বলে যে আমাদের মনে হবে না তা তো নয়। আমরা সবাই তোমার ভালো চাই। তোমাকে এই অবস্থায় দেখে আমাদের ভালো লাগে না রাঙা দিদি। আমরা চাই তোমার একটা খুব সুন্দর জীবন হোক, তোমার জীবনে অনেক অর্থ, যশ, খ্যাতি, নাম এসব আসুক। আর অনিন্দতার সঙ্গে তুমি থাকলে তোমার সেগুলো তোমার জীবনে আসবে, অনিন্দতা সেগুলো পেতে তোমায় সাহায্য করবে না। আমরা সেটাই চাই রাঙা দিদি। সেদিন তোমার সব হবে। আর যে অমর্ত্যতা তোমাকে এড়িয়ে যাচ্ছে, দেখবে সেই অমর্ত্যতা সেই দিন তোমাকে একবার দেখার জন্য ছটফট 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 করবে। তুমি মিলিয়ে নিও পারিদি আমার কথা, মিলিয়ে নিও। তার মানে আমার যখন অনেক নাম হবে, অনেক টাকা হবে, তখনই শুধু স্যার আমার কাছে ফিরে আসবে, শুধু তখনই আমার স্যার আমার খোঁজ করবে। আর আমার নাম করতে গেলে আমার নতুন স্যারের সঙ্গে অনেক দূরে মুম্বাই না কোন ছিল সেখানে যেতে হবে। ঠিক আছে, তাহলে আমি তাই করব। আমাকে তো আর দু চোখ মিলে দেখতে হবে না স্যার, আমি চলেই যাব। কিন্তু তারপর একদিন যখন আমি অনেক টাকা অনেক নাম নিয়ে ফিরে আসবো, তখন কিন্তু তুমি আমার কাছে আসবে, ঠিক তো? এই কটা দিন না হয় আমি বুক বেঁধেই কাটিয়ে দেব। তাইলে তাই হোক, তাইলে তাই হোক স্যার, তাই হোক। এ ভাই ভাই, আমি না নতুন স্যারের সঙ্গে মুম্বাই শহরেই চলে যাব। হ্যাঁ, মুম্বাই না কোথায় তোরা বলি না, ওটাই চলে যাব। তোরা ব্যবস্থা কর দেখিনি, একদম ব্যবস্থা করে ফেল। হ্যাঁ, কত দুঃখে কত অভিমানে যে মেয়েটা এই কথাটা বলল তা শুধু আমি বুঝতে পারছি, কিন্তু কি করে রক্ষা করব ওকে? শেষ পর্যন্ত সবার মতের বাইরে গিয়ে পারবো কি মেয়েটাকে আমাদের কাছে রাখতে? অমর্ত্য কি একদিন তার ভুল বুঝতে পেরে ফিরে আসবে না বাড়ির কাছে? কিন্তু রাঙা পিসি, তুমি যে বলছো তোমার নতুন স্যারের সঙ্গে তুমি চলে যাবে, চলে যেতে গেলে তো তোমাকে
বিয়ে করতে হবে তাকে রাঙা পিসি। হ্যাঁ হ্যাঁ বাপু, ঠিক করে দেবো, বিয়ে করে দেবো, যা। আচ্ছা, বিয়ে যদি করতে হয় তাহলে তো আগে অমর্ত্য আঙ্কেলকে ডিভোর্স দিতে হবে, ডিভোর্স পেপারে একটা সই করে দিতে হবে। কি চটকা বলো, তাই না? তুমি হঠাৎ এত উত্তেজিত হয়ে পড়লে কেন ভূমি? এমন করছো মনে হচ্ছে যেন আজকে বিকেলের মধ্যেই পুরো কাজটা তুমি কমপ্লিট করে ফেলতে চাও। তেমন তো কোনো ব্যাপার নয়। আগে পারিদির মন মানুক, তারপর দেখা যাবে। আমার মন মেনে গেছে, মনু মেনে গেছে। যাচ্ছ ইচ্ছাবুত করতে হবে বলবি বাবু, করে দেবো। হ্যাঁ, যাচ্ছ ইচ্ছাবুত করতে হবে বলবি, সব করে দেবো। আমার মন মেনে গেছে। হ্যাঁ, আমি আর এটা থাকবো নি, আমার আর এটা থাকতে ইচ্ছে করছে না। আমি মুম্বাই না কোথায় চলে যাব। আমি যখন চারের কাছে থাকতেই পারবো না, তখন কি লাভ? আমার কাছে তখন দিল্লি দিল্লি মুম্বাই তো আমি আর এটা থাকবো না। ও ভাই, তুই সব ব্যবস্থা করে দে ভাই, তুই সব ব্যবস্থা করে দে। আমি আর এটা থাকবো না। বাড়ির লোকরা আমার সঙ্গে এই তামাশাটা না করলেই পারত। বাড়ি অন্য একজনের কাছে চলে যাবে সেটা বলার জন্যে আমাকে বলার দরকার কি ছিল ওদের? তাছাড়া হিসেব মতো বাড়ির এখনো আমার সঙ্গে আইনের বিচ্ছেদ তো হয়নি। আমি চাইলে তো এক মুহূর্তে এই বিয়েটা ভেঙে দিতে পারি, কিন্তু ওই যে আমি তো বাড়ির মনকে জোর করে আটকে রাখতে চাইনি কোনো দিন। অমর্ত্য আঙ্কেল, কি ব্যাপার মিমি, বিয়ে বাড়িতে ভোজ খেয়ে এত তাড়াতাড়ি চলে এলে যে? যে বিয়ে বাড়িতে তোমারও নেমন্তন্ন থাকা সত্ত্বেও সেই বিয়ে বাড়িতে যাওয়ার মতো সৎ সাহসটুকুনিও তোমার নেই, সেই বিয়ে বাড়িতে নিয়ে প্রশ্ন না করাই ভালো। বিয়ে বাড়িতে যেতে গেলে সৎ সাহস দরকার হয় নাকি? এটা তো জানা ছিল না। তার সৎ সাহস কার? তুমি যদি আজকে সত্যি রাঙা পিসিকে ভালোবাসতে না, তাহলে আজকে না গিয়ে থাকতে পারতে না। তুমি জানো রাঙা পিসি কত আশা করেছিল? না না, তোমার রাঙা পিসিকে তো বুঝতে হবে যে এখন তার আর এই সমস্ত অন্যায় আশা করা উচিত নয়। আসলে কি বলো তো, রাঙা পিসি তো তোমাদের মতো সুবিধাবাদী নয়, তাই না? তোমার মতো মানুষেরা না সুবিধা অনুযায়ী নিজের জীবনটাকে গুছিয়ে নেয়। আর রাঙা পিসির মতো মেয়েরা মূর্খের মতো ভালোবাসে আর মূর্খের মতো সারা জীবন অপেক্ষা করে থাকে। তারা বুঝতে পারে না তোমার মতো মানুষেরা ওপরে ওপরে ভালোবাসার ভান করে, আর ভেতরে রাঙা পিসির মতো সহজ সরল মেয়েদের ঠকিয়ে একদম নিঃস্ব করে দেয়। খবরদার মিমি, তোমাকে আমি এত অধিকার দিইনি যে তুমি আমার চরিত্র নিয়ে কথা বলতে পারো। তুমি এটা ভুলে যেও না, আজকে তুমি শুধু রাঙা পিসির ভাইজি নয়, আমাদের এ বাড়ির বউও বটে। তাই আমার সঙ্গে তোমার সম্পর্ক এবং সেই সম্পর্কের দূরত্বটা মাথায় রেখেই তুমি আমার সঙ্গে কথা বলবে। তোমার সাথে যদি আজ থেকে আমি সম্পর্কটা না রাখতে পারতাম না অমর্ত্য আঙ্কেল, সেটাই সব থেকে বেশি ভালো হতো। কিন্তু সেটা যখন পসিবল হচ্ছে না, তাই তোমাকে একটা কথা বলে রাখি, আজ থেকে তোমার সাথে আমার সম্পর্কটা মানসিকভাবে রইল না। তোমার এত উদ্ধত্ত, তুমি আমার সোনা দাদুকে অপমান করো, তার ডাককে অস্বীকার করো। তিনি যে তোমাকে আমন্ত্রণ করেছিল না, সেটাই তোমার জীবনের শ্রেষ্ঠ আমন্ত্রণ ছিল, কিন্তু সেটা তুমি বুঝতে পারলে না। অবশ্য বুঝবেই বা কি করে? তুমি যদি বুঝতে, তাহলে হয়তো এইভাবে আমার রাঙা পিসিকে তুমি ঠকাতে পারতে না। তুমি একজন নিচু মনের মানুষ, তুমি চিরকাল রাঙা পিসির ভালো চাই বলেছো ঠিকই, কিন্তু তুমি যেটা মুখে বলেছো আর যেটা তোমার মনে একদম আলাদা। চিরকালই সেটা হয়ে এসেছে, আর সেটা আজকে আমার কাছে পরিষ্কার। আসলে কি বলো তো, তুমি একজন হিপোক্রিট। তুমি যদি রাঙা পিসিকে সত্যি ভালোবাসতে না, কোনোদিনও রাঙা পিসিকে এইভাবে ঠকাতে পারতে না।